প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। আমি রিদি চলে এসেছি প্রতি সপ্তাহের মতো, আর আপনাদের জন্য সাথে করে নিয়ে এসেছি একজন বিশেষ অতিথিকে। নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে, কারণ সব সময় যখন সে আসে তার সাথে আড্ডা দিতে, কথা বলতে আমার খুব ভালো লাগে, কারণ শি ইজ ভেরি সুইট, আ ভেরি গুড হিউম্যান বিং। ইয়েস, গ্রেট অ্যাক্ট্রেস অবশ্যই। তো কিন্তু সে মানুষ হিসেবে খুবই ভালো, আমি সবসময় বলি। আমাদের সবার প্রিয় মৌ খান, আমন্ত্রণ। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো তুমি আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সবসময় ভালো লাগে তুমি আসলে, কারণ তুমি খুব ভালো মানুষ, গল্প করতে, আমার কথা খুব বলতে ভালো লাগে আপনার সাথে কথা বলতে। খুব ভালো লাগে। তো তোমার তো এর মধ্যে অনেকগুলো ছবি মুক্তি পেয়ে গেছে, জি। যেমন জামাই তেমন বউ, মাফিয়া, প্রতিশোধের আগুন, জি। অনেকগুলো ছবি, এবং সামনে আরো অনেকগুলো ছবি আসছে। জি। তো এই সব নিয়ে আলাপ করব। যদি প্রথমেই বলি যে যেই তিনটে ছবি তোমার রিলিজ হয়েছে, সেই তিনটা ছবি নিয়ে যদি তোমাকে বলা হয় যে আসলে কোনটা তোমার কাছে মনে হচ্ছে বেস্ট, তাহলে তুমি না, কি আমার বলবে? সবগুলো কাজই আমার কাছে অনেক আপন, অনেক পছন্দের, কারণ একজন আর্টিস্টের কাছে তার সবগুলো ছবি তার সন্তানের মতো। তো আমার কাছে সবগুলোই আমার অনেক পছন্দের। ওকে, বাট তার মধ্যে কোনটা বেশি মনে হয়েছে যে দর্শক প্রিয়তা বেশি পেয়েছে? আমি সবগুলোতেই দর্শকের ভালোবাসা পেয়েছি। আমি যখন হলে গিয়েছি পার্সোনালি সিনেমা দেখতে, তো দর্শকের এত ভালোবাসা, এত সাপোর্ট দেখেছি এবং এত ভালো রেসপন্স দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বা চমৎকার। এটা আমাদেরও আসলে ভালো লাগে যখন নতুন কেউ আসে ইন্ডাস্ট্রিতে এবং দর্শকরা তাদেরকে খুব ভালোবাসার সাথে সাদরে গ্রহণ করে নেয়। সেটা আমাদের জন্য, দর্শকের জন্য এবং ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু খুবই সুসংবাদ। তো সামনে যে ছবিগুলো আসছে এগুলো নিয়ে যদি একটু জিজ্ঞেস করি। সামনে বেশ কিছু সিনেমা আমার রিলিজের অপেক্ষায় আছে। ডিপজল ভাইয়ের সাথে আমি কাজ করেছি 3টা চলচ্চিত্রে, একটা রিলিজ হয়ে গেছে, 2টো সামনে আরো রিলিজের অপেক্ষায় আছে। আর এখন আমি শুটিং করছি তবুও প্রেম দামি নামে একটি চলচ্চিত্রে, ওটাও খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। তবুও প্রেম দামি, হ্যাঁ, প্রেম ভালোবাসা সবসময় খুব দামি। অবশ্যই। তো সেটা কার অপোজিটে করছো? নতুন একজন হিরো কাজ করছে, দেশ ইসলাম। আমাদের সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, গানের শুটিংটা শুধু বাকি আছে। আর ডিপজল ভাইয়ের প্রোডাকশনের 2টো ছবি কমপ্লিট, ডাবিং কমপ্লিট, সবকিছু কমপ্লিট, রিলিজ হবে শুধু। আচ্ছা, শুধু রিলিজের অপেক্ষায়। আশা করছি মানে খুব তাড়াতাড়ি আমরা মৌখানকে আবারও স্টুডিওতে পাবো দুটো ছবি নিতে। অবশ্যই। অমানুষ হলো মানুষ নামটাই আসলে চমৎকার একটি নাম। তো আমার মনে হয় যে চমৎকার একটি ছবি আমরা দেখতে পাবো। আমি যদি বলি যে ইন্ডাস্ট্রিতে আসলে আশাটা কেমন করে, তোমার কি আগে থেকেই প্ল্যান ছিল যে আমি নায়িকা হব? কখনোই প্ল্যান ছিল না। তাহলে প্ল্যান থাকলে তো আরো সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে আসা হতো। কখনো প্ল্যান ছিল না। আমি যখন পড়াশোনা করছিলাম তখন বিবিএতে পড়ছি, তখন আমার প্রথম সিনেমার যিনি ডিরেক্টর ছিলেন, বান্ধব প্রথম সিনেমা আমার, কিন্তু সিনেমাটা এখন রিলিজ হয়নি। তো উনি আমাকে প্রথম এনেছিলেন, সুজন বড়ুয়া দাদা। আমার ফ্যামিলির পরিচিত ছিলেন, তো ফ্যামিলিকে আমার কনভিন্স করেন উনি। ফ্যামিলিকে যখন আমি প্রথম জানাই যে আমার এরকম ফিল্মের অফার এসেছে, তো ফ্যামিলি থেকে খুব একটা রাজি ছিল না সবাই, বাট আমার আম্মুর সাপোর্টটা ওই সময় আমি পেয়েছি। না, আম্মু বলেছে পড়াশোনা ঠিক রেখে তুমি যদি কাজ করতে চাও ঠিক আছে, অসুবিধা নেই। দেন শুরু করা কাজ, এরপর একটার পর একটা সিনেমার অফার আসলো, একটার পর একটা কাজে আসা। বাট আমি কখনো প্ল্যান ছিল না যে আমি বড় হয়ে নায়িকা হব, বা কখনো নিজেকে নায়িকা হিসেবে কখনোই চিন্তা করতাম না। বাহ, তাহলে এটা পুরো একদম মানে স্বপ্ন সত্যি হওয়ার মতো না? একেবারে মানে মানে একটা আলাদা জগৎ থেকে, আলাদা পার্ট থেকে এসে, কারণ আমার ফ্যামিলির কেউ ফিল্মের সঙ্গে নেই। তো ওইখান থেকে, ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ফিল্মে আসা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল। ফিল্মের সাথে না থাকলে অনেক সময় দেখা যায় যে ছোটবেলায় মেয়েদেরকে কিন্তু বিশেষ করে গান বা নাচ শেখানো হয়। হ্যাঁ, এগুলো আমি করেছি। এরকম কিছু ছোটবেলায় হয়েছে কিনা? হ্যাঁ, ছোটবেলায় নাচ গান দুটোই করেছি, স্কুলে অনেক কম্পিটিশনে পার্টিসিপেটও করেছি, পুরস্কারও জিতেছি। কালচারাল মাইন্ডেড ছিলাম আর কি, ফ্যামিলি পছন্দ করতো, বাট ফিল্মে আসবো এটা কখনো প্ল্যান ছিল না। আসলে ফিল্মে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে ওই সিচুয়েশনটা ক্রিয়েট হয়নি যে বাবা মা ছোটবেলা থেকেই, আমরা যেটা গ্রিন রুমে আলাপ করছিলাম যে পার্শ্ববর্তী দেশে দেখা যায় যে একটা মেয়ে বাচ্চা বা একটা ছেলে বাচ্চা, তারা যদি চিন্তা করে তাকে ছোটবেলা থেকে আসলে ফিল্মের জন্য যোগ্য করে আসলে তৈরি করা শুরু করে। হ্যাঁ, বাট আমাদের দেশে কিন্তু এই প্র্যাকটিসটা এখনো এভাবে স্টার্ট হয়নি, বাট আমার মনে হয় যে হওয়া উচিত। কারণ আমাদের ফিল্মের অবস্থা এখন অনেক ভালো হচ্ছে, অনেক ভালো ভালো ফিল্ম তৈরি হচ্ছে। সো যারা আসলে ইন ফিউচারে ক্যারিয়ার হিসেবে ফিল্মকে নিতে চায়, তারা আসলে ছোটবেলা থেকে গ্রুমিং করে আসা উচিত।
অবশ্যই, এবং আমি বলবো যে শুধু ফিল্মে যে কাজ করতে আসবে সেটাও নয়, আসলে দেশকে রিপ্রেজেন্ট করতে আসবে। আমরা যদি বলি যে আমাদের শাকিব খান সারা বিশ্বে কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে, অবশ্যই উনি আমাদের বাংলাদেশের গর্ব। অবশ্যই, এবং আমি বলবো যে পৃথিবীর যে কোনো জায়গায় যদি বলা হয় যে আমাদের বাংলাদেশের হিরো শাকিব খান, তাকে কিন্তু সবাই চেনে। হ্যাঁ, তো সে কিন্তু নিজের সাথে সাথে দেশকেও চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, রিপ্রেজেন্ট করছে। তো সেই ক্ষেত্রে এটা অনেক বড় একটা অবদান, অনেক বড় একটি অবদান। আর একটি দেশের কথা কিন্তু তার চলচ্চিত্রের মাধ্যমেই, সংস্কৃতির মাধ্যমেই ফুটে ওঠে। হ্যাঁ, তো সেটা অনেক বড় একটি গুরু দায়িত্ব। যেমন ৭১-এর যুদ্ধের বিষয়ক যে সিনেমা বা ইতিহাসগুলো আছে, তা কিন্তু আমরা সিনেমার মাধ্যমে জানতে পারি, জানি। আমরা ওই সময় দেখিনি, বাট আমরা এখন সিনেমা দেখে জানতে পারি যে যুদ্ধের সময় কি হয়েছিল, কি কি স্ট্রাগল করতে হয়েছে, সবকিছু আমরা কিন্তু সিনেমার মাধ্যমেই জানছি। সত্যি সিনেমা একটা অনেক বড় মাধ্যম, অনেক বড় মাধ্যম। তো আমরা আশা করব যে এই মাধ্যমটাকে আসলে সবাই মিলে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই আসলে আমাদের অনেক বড় স্বপ্ন এবং অনেক বড় চাওয়া। আচ্ছা, যদি স্বপ্নের কথায় আসি, যে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, বিশেষ করে যারা চলচ্চিত্রে আসে তাদের স্বপ্ন থাকে যে আমি এইরকম একটা স্বপ্নের চরিত্র করতে চাই, বা এই ধরনের একটা ক্যারেক্টার করতে চাই, বা এরকম একটা ছবি করতে চাই। মৌ খানের স্বপ্নের ক্যারেক্টার কোনটি? আমি আসলে না কোনো গল্প বেসড সিনেমা করতে চাই, যেন কোনো উপন্যাসের নায়িকা হতে চাই। আমার আসলে স্বপ্নের চরিত্র বলতে গেলে আমি এখনো সিলেক্ট করিনি কোন গল্পটা করতে চাই, বাট যদি কখনো সুযোগ হয় বা সুযোগ আসে, আমি কোনো একটা ঐতিহাসিক উপন্যাসের নায়িকা হতে চাই, যেটা সারা জীবন আমাকে ধরে রাখবে, মনে রাখবে মানুষ যেখান থেকে। আমাদের এই অনুষ্ঠানটা আমার মনে হয় অনেক বছর ধরে, এটিএন বাংলা 28 বছরে পা দিচ্ছে। আমাদের এই মাসে, এই 15 জুলাই, এই লম্বা সময় সিনেমার সাথে সবসময় এই অনুষ্ঠান এবং এটিএন বাংলা এবং আমাদের চেয়ারম্যান স্যার আছেন। হ্যাঁ, উনি সবসময় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রকে। তো চলচ্চিত্রের সাথে যারা রিলেটেড তারা সবাই আসলে এই অনুষ্ঠানটিকে দেখেন। হ্যাঁ, সবাই দেখেন, সবাই অনেক পছন্দও করেন। তো যার কারণে আমার মনে হয় যে তোমার স্বপ্নটাও খুব জলদি সফল হবে, এবং তুমি এসে বলবে যে আপু তোমার প্রোগ্রামে এসে বলেছিলাম আমি এরকম একটি ক্যারেক্টার পেয়েছি। ইনশাআল্লাহ। সিনেমার সময় তো আসলে দর্শকরা সিনেমা হলে 2 থেকে 2.5 ঘন্টা সিনেমাটা দেখে, শেষ হয়ে যায়, কিন্তু তোমাদের তো শুটিং করতে বেশ অনেক লম্বা সময় লাগে। সেই সময় অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেক মজার এক্সপিরিয়েন্স, ভয়ের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একটু যদি শুটিং এর টাইমের এরকম একটা গল্প তুমি শেয়ার করো দর্শকদের সাথে। শুটিং আসলে পুরোটাই আমার কাছে অনেক ভালো একটা সময় কাটে, কারণ একই সাথে অনেকগুলো মানুষ, অনেকগুলো ফ্যামিলি থেকে আসা মানুষ একসাথে কাজ করছি, একসাথে ওঠা বসা খাওয়া, সবাই সবার খোঁজ খবর রাখছে, খুব ভালো লাগে, কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। তো শুটিং শেষে আসার সময় আসলে মানে খুব মন খারাপ লাগে। অনেক একটা সিনেমা শুটিং করছিলাম আমি, আসার সময় আমরা লিটারালি ইউনিটে সবাই কান্না করে দিয়েছি, সবাই কাঁদছিল। 15 দিনের একটা লট করেছিলাম একসাথে, 15 দিনের একটা আউটডোর ছিল। তো আসার সময় সবাই, ডিরেক্টর সহ সবাই কান্না করেছে। তো মানে খুব টাচি বিষয়গুলো। ঠিক তাই, ফিল্ম তো আসলে একা ফিল্ম কেন, এই যে আমরাও যে শুট করছি, আমরা দুজন কথা বলছি, কিন্তু আমাদের পেছনে অনেকগুলো মানুষের অবদান। তো তাদের অবদান ছাড়া দর্শক কিন্তু আমাদের দুজনকে দেখতে পেত না। সো ইটস এ টোটাল টিম ওয়ার্ক। তো এটা একটা পরিবার, যার কারণে আমরা বলি যে এটিএন বাংলা পরিবার। আমরা কিন্তু পরিবার সকলে মিলে একসাথে কাজ করছি। সো ফিল্ম ইন্ডাস্ট্রিটাও কিন্তু সেরকম, একটা ফিল্মের ইউনিট একটা পরিবার, একসাথে থেকে কাজ করে। তো হাসি কান্না সবকিছুই জড়িয়ে থাকে। তো তারপর চলে আসাটা, যখন শুটিং শেষ হয়ে যায়, খারাপ লাগে, তখন একটু খারাপ লাগারই বিষয়। সত্যি তাই। বেশ অনেকগুলো ছবি তোমার অলরেডি এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, সামনে আরো অনেকগুলো ছবি করবে। হিরোর ব্যাপারেও জানতে চাই যে কোন হিরোকে আসলে তুমি বাংলাদেশের কোন হিরোকে সাথে তুমি কাজ করতে চাও, বা তার ফ্যান বা তার কাজ ভালো লাগে, তাকে পছন্দ? না, আমি আসলে সবার সাথে কাজ করতে চাই। এখন যারা ভালো কাজ করছেন, মানে রাজনৈতিক নেত্রী হবে আর কি, খুব ডিপ্লোম্যাটিক। না, নেত্রী আমি এখনো হব না। আচ্ছা, আমি আসলেই সবার সাথে কাজ করতে চাই, যারা ভালো কাজ করছেন। সমিতি নির্বাচন করবে আর কি? না, করব না, কোনো ইচ্ছা নাই।
তো আমি আসলে সবার কাজ পছন্দ করি, এখন যারা ভালো কাজ করছেন সবার সাথে কাজ করতে আমি ইন্টারেস্টেড, অ্যান্ড সবার অভিনয় আমি দেখি, সবার কাজ দেখি, আমি প্রচুর সিনেমা দেখি, তো আমার সবার কাজই মোটামুটি ভালো লাগে, সবার কাজ, সবাই ভালো কাজ করছেন, সবাই ভালো কাজ করছে, খুব ডিপ্লোম্যাটিক, সবাই ভালো কাজ করছে, সবার সাথে কাজ করতে চাই, মানে খুবই বুদ্ধিমতী সে, কথা কিন্তু পেট থেকে বের করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সিনেমার হিরোদেরকে না হয় সবাইকে ভালো লাগে, কিন্তু নিজের জীবনের হিরো তো সবাইকে ভালো লাগলে চলবে না, নিজের জীবনে তো হিরোই নেই এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তুমি কেমন হিরো হলে সে তোমার যোগ্য হতে পারবে, বা কেমন হিরো তুমি চাও? খুব ভালো মানুষ হতে হবে, মানসিকতা অনেক ভালো হতে হবে, সাপোর্টিভ হতে হবে, কেয়ারিং টিয়া হতে পয়সা হবে। লাগতো না? টাকা পয়সা হ্যাঁ অবশ্যই লাগবে, হ্যাঁ। টাকা পয়সা লাগবে, তারপর হ্যান্ডসাম হতে হবে না? একটু হ্যান্ডসাম তো হতে হবে। মানে শুরু করেছে ভালো মানুষ দিয়ে, তারপর টাকা পয়সা একটু লাগবে, ভালো হতে হবে, হ্যান্ডসাম একটু লাগবে, মানে সবই লাগবে, সবই লাগবে, এই জন্য তো কেউ নেই এখনো। এটা সবার আগে হতে হবে, ভালো মানুষ হতে হবে, চেহারা সুন্দর হতে হবে, টাকা পয়সা থাকতে হবে, এডুকেটেড হতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, অনেক কিছু। মানে তুমি একটা ওয়ার্কশপে চলে যাও, গিয়ে তারপর নিজের পছন্দ মতো অর্ডার করে বানায় হ্যাঁ, এটা সুযোগ থাকলে আসলে কিন্তু করতাম, করে যেত না? হ্যাঁ অর্ডার করে নিজের পছন্দ মতো বানিয়ে নিয়ে আসলে বাস, হ্যাঁ এটা আবার আমার মনের পছন্দ মতো না, তখন সেটা পছন্দ মতো হবে। হ্যাঁ আসলে আমরা সবাই আসলে এরকম স্বপ্ন তো থাকে, এরকম চাওয়া সবারই থাকে, তো আশা করছি সেই চাওয়া পূরণ হয়ে যাবে। বাট আমরা কিন্তু শুনেছি যে তোমার একটা সিরিয়াস রিলেশনশিপ আছে। না, এটা একেবারে মিথ্যা কথা। সত্যি? সত্যি আমার কারোর সাথে রিলেশন নেই। ইউনিভার্সিটি লাইফে, স্কুল কলেজে কোনো আমাকে পছন্দ করতো, আমি ক্লাস 6 এ প্রথম লাভ লেটার পাই, এবং আমি কান্না করতে করতে আমার আম্মুকে গিয়ে দিয়ে দিয়েছি, কারণ এত ছোট ছিলাম, 6 এ তো অনেক ছোট না, তো আম্মুকে দিয়ে দিয়েছি, আম্মু আবার পরে আম্মু তো হেসে দিয়েছে, পরে যাই হোক মনে নেই খুব একটা। তো ইউনিভার্সিটিতেও প্রচুর অফার যে পাইনি তা না, বাট ওইভাবে প্রেম করাটা আসলে হয়ে ওঠেনি। যে তাই নাকি? এত ভালো? কি বলে, মানে জীবনে একটা প্রেমও করে নাই? মানে না জীবনে একটা প্রেমও করি নাই এটা বললে ভুল হবে, বা কথা বলেছি, বাট প্রেম করা বা এই মানুষটাকে আমি জীবন সঙ্গী হিসেবে চাই বা বিয়ে করব, ভালোবাসবো, ওরকম জিনিসপত্র হয়ে ওঠেনি আমার লাইফে। সে নায়িকা কিভাবে হলো? তার তো মনের মধ্যে কোনো প্রেম ভালোবাসা না, প্রচুর প্রেম আছে, জমিয়ে রেখেছি। তাই না? জমিয়ে রেখেছি, যে আসবে তার জন্য, পর্দার সামনে দেখানোর জন্য, পর্দার সামনে দেখাবে, এবং ইন ফিউচারে যে আসবে তার জন্য রেখে দিয়েছি। ও তাই না? একদম। ওই জমতে জমতে পচে যাবে ভালোবাসা। না পচবে না, ভালোবাসা, আমার ভালোবাসা পচবে না, প্রিজারভেটিভ দাও। ভালোবাসা এমন একটা জিনিস, এটা বিলাতে হয়, বুঝছো? যত ভালোবাসা বিলাবে তত ভালোবাসা বাড়ে। না, সবাইকে বিলাতে চাই না, আমি একজনের জন্য ওয়েট করছি, সে আসবে। মানে বাংলা সিনেমার নায়িকা এত ভালো, মানে আপনারা বিশ্বাস করেন দর্শক, আমার ঠিক বিশ্বাস হলো না, হজম হচ্ছে না বিষয়টা। যদি অনুষ্ঠান, বাংলা সিনেমার নায়িকারা অবশ্যই ভালো হয়, তাই না? হ্যাঁ, আমি এটা বলছি না খারাপ হয়, প্রেম কিন্তু খারাপ কিছু না, না অনেক ভালো প্রেম জিনিস, সর্বজনীন, প্রেম আসতেই পারে মানুষের জীবনে, হ্যাঁ স্বর্গ থেকে আসে প্রেম, রাইট, অবশ্যই। আর সেটা যদি শুধু আমরা বলবো যে ভালোবাসার মানুষকে প্রেম, তা কিন্তু নয়। প্রেম, দেখেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে এই প্রেম, অনেক ভালোবাসা, অনেক মানে স্নেহ নিয়ে সারা পৃথিবীতে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। তো সেখান থেকেই ভালোবাসার শুরু। তো ভালোবাসা খুব পবিত্র জিনিস, আমি এটা বলছি না যে নায়িকারা খারাপ। এখন ভালোবাসা, হ্যাঁ দেখা যায় যাকে আমি ভালোবাসছি সেই মানুষটা একটা সময় আর আমার মতো আর থাকছে না, তখন পরিবর্তন হয়ে যাচ্ছে, বা তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, সো তখন জিনিসটা ভেঙে যায়, এটা স্বাভাবিক। তাই বলে যে জীবনে আর কখনো প্রেম আসবে না তা হয় না, ওই জীবনে চলার পথে আবারও একটা দমকা হাওয়া, ভালোবাসা, একটা প্রেম, এটা এসেই যায়, বাটারফ্লাইজ, রাইট, বাটারফ্লাইজ এসেই যায়। তো প্রেম জীবনে হবে না, এটা আসলে ভাবা যায় না। ঠিক তাই, একদমই ভাবা যায় না, প্রেম আসবেই, আর প্রেম যত বেশি আসবে তত ভালো। সত্যি, মানুষ বাবা মাকে প্রেম করে, দেশকে প্রেম করে, তাই না? তার সন্তানদেরকে প্রেম করে, প্রেম তো সব জায়গায় আছে। কেউ যদি কোনো পেট পালে তাকেও কিন্তু মানুষ ভালোবাসে, তার সাথে কি ভালোবাসে, প্রেম থাকে না? অবশ্যই থাকে। তোমার কি কোনো পেট আছে? আমি দেখেছি নায়িকাদের বিড়াল থাকে, ডগি থাকে। আমার নেই, আমার কোনোটাই নেই, সময় দিতে পারি না আমি আসলে। আমি নিজেকেই টেক কেয়ার করতে পারি না ঠিক মতো, পেট পালবো কিভাবে, এই জন্য আসলে রাখা হয় না। আচ্ছা, তাহলে অবসর সময় মৌখান আসলে কি করতে ভালোবাসে? আমি অবসর সময়ে সিনেমা দেখি, গান শুনি,
ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। নিজে একা টাইম কাটাতে আজকাল খুব ভালো লাগে, একা টাইম কাটাই, মি টাইম যেটাকে বলে। তো এটা খুব ভালো লাগে। আর ফ্যামিলিকে টাইম দিই। মি টাইম ইজ ভেরি স্পেশাল। আমি খুব দরকার, এটা প্রত্যেকটা মানুষের দরকার। একদম সত্যি। নিজের জন্য যখন অনেক কাজ করে অনেক প্রেসার চলে আসে মাথার মধ্যে, তখন মনে হয় যে নিজেকে একটু ভালো রাখার জন্য একটু প্যাম্পার করা, একটু পার্লারে যাওয়া, নিজে টেক কেয়ার করা, নিজে একটু খাওয়া দাওয়া করা, একটু রিল্যাক্স না হলে এক কাপ কফি বানিয়ে নিজে খাওয়া। আমি এগুলো অনেক এনজয় করি। একদম আমিও একদম ভীষণ ভাবে আই লাভ মি টাইম। আমার খুব ভালো লাগে, আমার একা থাকতে খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এমন কোথাও যেতে পারতাম যেখানে কোনো মানুষ নাই, শুধু আমি একা বসে থাকবো, সামনে হয়তো কোনো সমুদ্র থাকবে বা পাহাড় থাকবে, খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। কিন্তু ওটা আবার বেশিক্ষণ ভালো লাগে না। আর তারপর আবার ফ্যামিলির কথা মনে পড়ে বা ফ্যামিলির সাথে টাইম কাটাতে ভালো লাগে। বাট মি টাইম ইজ ভেরি স্পেশাল। ট্রু, মি টাইম আসলে খুব এনজয় করি, খুব ভালো লাগে। তো আমরা ছিলাম প্রেম ভালোবাসায়, তো প্রেম ভালোবাসা মোর হলো না, একদম হলো না। এই এই প্রোগ্রামের পরে আসলে সিনেমা যেভাবে আসে, এই প্রোগ্রামের পরে হয়তো প্রেম ভালোবাসা হয়ে যেতে পারে। বাহ, চিন্তা করছি। হ্যাঁ, হলে কিন্তু জানিও। হ্যাঁ অবশ্যই একটা বাচ্চা কোলে নিয়ে এসে তারপরে বলো না যে না, একদম না। প্রেম হলে আমি কিন্তু তোমাকে জানাবো আপু। রাইট, সবার আগে আমাদেরকে জানাবা, ঠিক আছে? আমরা সেলিব্রেট করব। এই মাসে কিন্তু 18 বাংলার জন্মদিন। তো 18 বাংলার জন্মদিন সম্পর্কে তুমি দর্শকদেরকে কি বলবে? 18 বাংলা এই বছরে 28 বছরে পদার্পণ করছে। 18 বাংলা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সবার পছন্দের চ্যানেল এবং সুস্থ ধারার বিনোদন দিয়ে আসছেন আমাদেরকে। 18 বাংলার জন্মদিনে 18 বাংলাকে জানাই অনেক অনেক শুভকামনা। 18 বাংলা অনেক সামনে এগিয়ে যাক, আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিক। অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তুমি তো বড় পর্দায় কাজ করছো, যদি তোমাকে ছোট পর্দার অফার দেওয়া হয় তাহলে কি তুমি সে করবে? ছোট পর্দার জন্য এখনো প্রিপারেশন নেওয়া হয়নি, বাট যদি ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট আসে অবশ্যই আমি কাজ করতে ইন্টারেস্টেড। ওকে, দ্যাটস গুড। মানে ছোট পর্দা, বড় পর্দা তোমার কাছে কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভালো গল্পটা, কাজটা অনেক ইম্পর্টেন্ট। ছোট পর্দায় এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আমি দেখি, আমি কাজ প্রচুর দেখি। আমি ফ্রি টাইমে বললাম তো মুভি দেখি, নাটক দেখি। তো কাজ আসলে আমার কাছে ম্যাটার করে না, কাজটা কোন পর্দায় হচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, কাজটা কতটা ইম্পর্টেন্ট সেটা, গল্পটা কতটা ইম্পর্টেন্ট। আমি গল্প, ডিরেক্টর, মেকিং এগুলো এখন অনেক ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অফ কোর্স। বড় পর্দায় আসলে মানে একটা বড় পর্দার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, বড় পর্দায় যেহেতু কাজ করছি। ছোট পর্দা নিয়ে এখনো চিন্তা করিনি, যদি ভালো প্রপোজাল আসে অবশ্যই কাজ করব। চমৎকার। আমার কাছে মনে হয় যে আজকাল ওটিটি প্ল্যাটফর্মে ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে। আর তাছাড়া আমরা সব সেলিব্রিটিদেরকে ওয়ার্ল্ড ওয়াইডই দেখতে পাই যে তাদের প্রত্যেকেরই নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে, বা তারা টিকটক করছে, সারাক্ষণ এই টিকটকে ভিডিও দিতে বা রিলস করতে। হ্যাঁ, সবসময় তারা বিজি। তো মৌখান আসলে কত রিলস এবং এইগুলো টিকটক করতে পছন্দ করে। রিসেন্ট শুরু করেছি, মানে রিলস যে আগে করতাম না, মানে আমি ওইভাবে প্ল্যান করে করা হয় না, বাট ছবি তুলছি বা শুট করছি, শুটের ফাঁকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম, ওইটা মাঝে মাঝে এখন করা হয়, খুবই কম তারপরও, বাট রেগুলার না। আমি আসলে এই ইউটিউব চ্যানেলও আমার নেই, তারপর রিলস আসলে রিসেন্ট করা শুরু করেছি বললাম তো। টিকটক শখের বসে মাঝে মাঝে করি, বাট ওটা এমন কিছু না। এভরি প্রফেশনালস, তুমি ডক্টর বলো, ইঞ্জিনিয়ার, এভরি প্রফেশনালস আর নাও তাদের কাজের একটা মানে ধারাবাহিক ভাবে রিলসের মাধ্যমে কিন্তু মানে একটু মার্কেটিং করে যাচ্ছে। ইট ইজ আ মার্কেটিং প্রসেস অফ কোর্স রাইট নাও। সো সেটাকে আসলে কিভাবে? না, ওটা প্রফেশনালি আমার এখনো শুরু করা হয়নি। আমি শখের বসে একটা দুটো এমনি ভিডিও বানিয়েছি, যেগুলো ভিডিও বানিয়েছি আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, আমার ফেসবুকে পোস্ট করা আছে, এতটুকুই। বাট ওইভাবে প্রফেশনালি যে রেগুলার কাজ করব, অনেক এফোর্ট দিয়ে করব, ওটা করা হচ্ছে না। নিজেকে ভাইরাল করার কোনো ইচ্ছা নাই? ভাইরাল, আমি আসলে কাজের মাধ্যমে ভাইরাল হতে চাই। আমি আমার কাজ দিয়ে, দর্শক আমাকে আমার কাজ দিয়ে চিনবে, আমার কাজ দিয়ে আমার পরিচিতি বাড়বে, বাট ওই শর্ট টাইম অল্প সময়ের জন্য ভাইরাল আমি আসলে হতে চাই না। অল্প সময়ে ভাইরাল হলাম, অল্প সময়ে হারিয়ে গেলাম, এই জিনিসটা আমি চাই না। আমি দর্শকদের মনে জায়গা নিতে চাই, দীর্ঘদিন ধরে তাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। সো আমি আস্তে আস্তে আগাচ্ছি, আস্তে আস্তে আগাই না, দেখি কি হয়, আল্লাহ কি লিখে রেখেছেন কপালে।
বাহ, চমৎকার, ভেরি ওয়েল সেড। যে ভালো কাজের মাধ্যমে ভাইরাল হতে চায়, ঠিক তাই। আমরা সবাই চাই ভালো কাজ করতে, কারণ আমরা যে যেখানে কাজ করছি সেটা আমাদের দায়িত্ব সেখান থেকে একটা ভালো কাজ দেয়া। আর সেভাবেই আমাদের এটিএন বাংলা এই 28 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে দর্শক আপনাদের জন্য ভালো ভালো অনুষ্ঠান তৈরি করা, ভালো ভালো কাজ উপহার দেওয়ার। আর আপনারা এতগুলো বছর ধরে এটিএন বাংলার সাথে আছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। মৌ, আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আজকে আসবার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও আগামী সপ্তাহে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন, কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। প্রতি সপ্তাহে বলি, এই সপ্তাহে বলছি আপনার সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। প্রতিদিন দেশের জন্য একটি হলেও ভালো কাজ করুন। আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। খোদা হাফেজ।